নমস্কার, আমি অয়ন। প্রথমেই শুরু করছি আজকে বিকেল ৩টে। এই আমির চাঁদ শেখ সমাজকর্মী, তার অপরাধ কি? তার মায়ের অঙ্গীকারপত্র আছে অঙ্গদানের, চোখ দান করেছিলেন মা মারা যাওয়ার পর, তাতে গ্রেফতার, জেল খাটতে হচ্ছে। আজও নিন্দার ঝড়, আজও নিন্দার ঝড় এই ঘটনায়। পুলিশের অতি সক্রিয়তায় প্রশ্ন উঠছে। মায়ের চোখ দান করে জেলে এখন সমাজকর্মী, পুলিশের অতি সক্রিয়তায় উঠছে প্রশ্ন। গতকালই কৃষ্ণনগর পুলিশ গ্রেফতার করে এই সমাজকর্মীকে। গ্রেফতার করার পর কি বলেছিলেন ছোট্ট করে একবার দেখাবো। পাঁচ সাতজন লোকজন, তারা কার 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 এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণ যেটা বলা হয়। মানে এত ভালো কাজ করেছেন, অঙ্গ দান করেছেন, অঙ্গীকারপত্র রয়েছে, তারপরেও জেল খাটতে হচ্ছে তাকে। সরাসরি চলে যাব প্রতিনিধি সমীরের কাছে। সমীর, আজও তো নিন্দার ঝড়, কি বলা হচ্ছে? দেখো, এই যে ঘটনা, এর পরিপ্রেক্ষিতে কিন্তু নিন্দার ঝড় উঠেছে বিশিষ্ট জনদের মধ্যে। একদিকে যেমন সমাজকর্মীরা নিন্দা করছেন, এর পাশাপাশি মানবাধিকার কর্মীরা নিন্দা করেছেন, এবং নিন্দা করেছেন কিন্তু নদীয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তিনিও কিন্তু নিন্দা করেছেন। তাদের দাবি যে পুলিশের আরো সতর্ক হওয়া উচিত ছিল, কেননা যার বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে চোখ চুরি বা কর্নিয়া চুরির, তিনি কিন্তু একদম সমাজ। আমি আসছি সমীর, তোমার কাছে জানবো কেন 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 পুলিশ এরকম কাণ্ড করলো, কেন পুলিশ এই রকম, যেটা সমাজকর্মীরা বলছেন, অন্যান্য সমাজকর্মী বা এই অঙ্গীকার পত্র যারা যারা অঙ্গদানের সঙ্গে, আন্দোলনের সঙ্গে জড়িত, যে পুলিশের অশিক্ষা, তারাই বলছেন কারণ চোখ দান করে জেল খাটতে হচ্ছে, মায়ের চোখ দান করে। এবং শুধু তাই নয়, পরিবার শুদ্ধ জেলে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা বলছিলে সমীর। হ্যাঁ, একদমই তাই। দেখো, ইনি যেমন একদিকে যে সচেতনতা শিবির সেগুলো তিনি করে থাকেন, অর্থাৎ মানব কল্যাণের জন্য তিনি কাজ করে থাকেন, এবং তার প্রমাণ স্বরূপ তিনি তো নিজের মায়ের কিন্তু মরণোত্তর চক্ষুদান করিয়েছিলেন 2 বছর আগেই, এবং সেই প্রতিশ্রুতি মতন তার মায়ের মৃত্যুর পরে কিন্তু এনজিও সংস্থাকে খবর দেওয়া হয়, এবং তারা এসে তার মায়ের কর্নিয়া সংগ্রহ করে নিয়ে যায়। কিন্তু এই ঘটনার পরে আপনাদের স্থানীয় লোকজন তাদের বাড়ি থেকে বিক্ষোভ দেখান, তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে চোখ বিক্রি করে দেওয়া হয়েছে অনেক টাকার বিনিময়ে, এবং সেই অভিযোগে কিন্তু পুলিশ গ্রেফতার করে। আর এখানে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। একদম, পুলিশ কোনো তদন্ত করলো না, কিছু করলো না, তারপরে সঙ্গে সঙ্গে পরিবার শুদ্ধ জেলে ঢুকিয়ে দিল, আর জেলে এখন জেল খাটতে হচ্ছে। আর পুলিশ কেন নিজেদের হেফাজতে চেয়েছিল, এই প্রশ্ন উঠছে। দেখাবো, কালকে আইনজীবীদের বাইট দেখিয়েছিলাম, মানবাধিকার কর্মীদের বক্তব্য দেখিয়েছিলাম। তারা জানতে চাইছেন যে কেন, তারাও প্রশ্ন তুলছেন। কারণ অঙ্গীকার করে গেছেন তার মা, এবং তার মায়েরও যেমন অধিকার রয়েছে অঙ্গদানের, তেমনি তার ছেলেদেরও, পরিবারেরও তার মৃত্যুর পরে অঙ্গদানের অধিকার রয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক নদিয়া জেলার, তিনি কি বলছেন একবার দেখুন। মরণোত্তর চক্ষুদানের ক্ষেত্রে যে চক্ষুদান করবে, জীবিত অবস্থায় উনি অঙ্গীকার করতে পারেন। মৃত্যুর পর ওনার যে ওয়ারিশন যারা আছেন, বা ছেলে বা মেয়ে, তারাও অঙ্গীকার করে চক্ষুদান করতে পারেন। এই ক্ষেত্রে আমার কাছে কোনো রকমের অভিযোগ এখন অবধি অফিসিয়াল অভিযোগ আসেনি, কিন্তু পুলিশ কিভাবে অ্যারেস্ট করলেন সেটা আমি এখনো বুঝতে পারছি না। কারণ পুলিশ অ্যারেস্ট করার আগে ওনার যে কাগজপত্র আছে সেগুলোকে দেখে ঠিকঠাক ব্যবস্থা নিলে মনে হয় ভালো হতো। সিএমএইচ নিজেই অবাক হয়ে যাচ্ছেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজেই অবাক হয়ে যাচ্ছেন, কিভাবে গ্রেফতার করলো পুলিশ। দেননি পুলিশ হেফাজত, ঠিক আছে, কিন্তু হেফাজতে চাইলো কি করে পুলিশ? একদমই তাই। পুলিশের ভূমিকা নেই যেমন প্রশ্ন তুলেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক, একই পাশাপাশি এপিডিআর বা মানবাধিকার কর্মীরাও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে অতি সপ্তাহের এই প্রশ্ন তুলেছে, যেখানে এই অভিযুক্ত আমির চাঁদ শেখ, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এবং যে পদ্ধতিতে তাদের বাড়ির মহিলাগুলোকে গ্রেফতার করা হয়েছে সেই পদ্ধতিও কিন্তু প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। এবং এর পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি জানাচ্ছেন যে পুলিশ অন্তত পক্ষে একবার ক্রস চেক করতে পারতো যে ডকুমেন্টগুলো পরিবারের পক্ষ থেকে সাবমিট করা হয়েছিল, অর্থাৎ মরণোত্তর দেহ দান করা হয়েছিল কিনা, তার যে অঙ্গীকারপত্র সেটা যখন পুলিশের কাছে দেখানো হয়েছিল, মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তারা একবার জিজ্ঞাসাবাদ করতে পারতো যে এই যে প্রক্রিয়াটা, যে সংগঠন এই কর্নিয়া সংগ্রহ করে নিয়ে গিয়ে আদৌ তাদের অস্তিত্ব রয়েছে কিনা, তারা সরকারের কাজের সঙ্গে যুক্ত কিনা, এইসব বিষয়ে তদন্ত করার পরে পুলিশ পদক্ষেপ দিতে পারতো। কিন্তু সেসব না করে তারা আগেই পুলিশ এই 5 জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। গ্রেফতার করে আদালতে পাঠিয়ে পুলিশ নিজেদের হেফাজতে চাইছে। দুষ্কৃতী, চোর, ডাকাত না, এরা এমন একটা আন্দোলনের সঙ্গে জড়িত যাদের সম্মাননা জানানো হয়, অভ্যর্থনা জানানো হয়, আর সেই জায়গায় এই হাল। কি বলছেন মানবাধিকার কর্মী, দেখুন। মরণোত্তর দেহদান চক্ষুদানের
এই প্রশ্নকে আজকে ক্রিমিনালাইজ করা হয়েছে। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ এটাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখতে চেয়েছে, প্রচণ্ড ধিক্কার জানায়। এবং সেখানে বিএনএসের যে অ্যাক্টগুলো দিয়েছে সেগুলো জামিন অযোগ্য ধারা। পুলিশের ওভার অ্যাকশন এর ক্ষেত্রে আমরা চেষ্টা করছি হাইকোর্টে আইসির এগেনস্টে একটা মামলা রুজু করতে, এসপির কাছে একটা ডেপুটেশন দেবো এবং আজকে থানায় আমরা একটা বিক্ষোভ সমাবেশের অ্যারেঞ্জমেন্ট করেছি। আইসির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হলো। কথা বলবো আরো একবার প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, যারা হুজ্জুতি পাকিয়েছিল, যাদের জন্য আজকে এই অবস্থা এই আমির চাঁদ শেখের, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? দেখো, স্থানীয় বাসিন্দারা কিন্তু এখনো এই বিষয়টিতে আমির চাঁদের বিরুদ্ধে রয়েছেন, কেননা এই আমির চাঁদের সাথে কিন্তু এলাকাবাসীর একটা দীর্ঘদিনকার সমস্যা ছিল। কারণ এই আমির চাঁদ একটু প্রগতিশীল চিন্তা ভাবনার মানুষ এবং সেই চিন্তা ভাবনা থেকেই এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কাজগুলো করেছিলেন এবং তার রাজনৈতিক যে মতাদর্শ সেটাও কিন্তু শাসকগণের বিরুদ্ধে। এবং এই নিয়ে কিন্তু এলাকার লোকজন কিন্তু এর বিরুদ্ধে ছিলেন এবং এর পাশাপাশি জমি জায়গা নিয়ে কিন্তু একটা স্থানীয় স্তরে বিবাদ রয়েছে এবং সেই বিবাদের বশবর্তী হয়ে কিন্তু স্থানীয় লোকজন তার বাড়িতে চড়া হয়েছিল বলে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তারই শিকার হয়েছেন এই আমির চাঁদ শেখ এবং সেই প্রভাব খাটিয়ে কিন্তু পুলিশকে কার্যত বাধ্য করেছে তার বিরুদ্ধে এফআইআর করতে বা মামলা রুজু করতে। এইরকম ভাবে প্রভাব খাটানো হবে আর পুলিশ অতি সক্রিয় হয়ে এই ধরনের পদক্ষেপ করবে। মা অঙ্গীকারপত্র লিখে গেছিলেন, মায়ের অঙ্গীকারপত্র ছিল অঙ্গদানের, সেই মতোই তো চক্ষুদান করেছিলেন। প্রতিবেশীদের অভিযোগে তাকেই গ্রেফতার করলো পুলিশ। কি দেখিয়েছিলাম কালকে, দেখুন। মায়ের মৃত্যুর পর চোখ দান করেছেন, এর জন্য শিক্ষক এবং সমাজকর্মী হিসেবে পরিচিত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলের নাম আমির চাঁদ শেখ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা আমির চাঁদ শেখ এলাকারই একটি প্রাইমারি স্কুলের প্যারা টিচার। সামাজিক নানা কাজকর্ম করে থাকেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। 2024-এ তাঁর মা রাবেয়া বিবি চোখদানের অঙ্গীকার করেন। রবিবার তিনি হার্ট অ্যাটাকে মারা যান। স্বেচ্ছাসেবী সংস্থায় ফোন করেন তাঁর ছেলে আমির চাঁদ। তারা রাবেয়া বিবির কর্নিয়া নিয়ে যায়। এরপরেই প্রতিবেশীদের অভিযোগে সমাজসেবী আমির চাঁদ এবং পরিবারের আরও 4 জনকে গ্রেফতার করে পুলিশ। অনেকেরই প্রশ্ন, দেহদান অঙ্গদান করা তো গণতান্ত্রিক অধিকার, তাহলে এই গণতান্ত্রিক অধিকার অনুযায়ী কাজ করার জন্য কেন গ্রেফতার করা হলো? কৃষ্ণনগর পুলিশের দাবি, আইন শৃঙ্খলার কথা ভেবেই নাকি 5 জনকে গ্রেফতার করা হয়েছে। যেরকম অভিযোগ ছিল, এটা একটু সেন্টিমেন্টাল ম্যাটার আছে, একটু ইমোশনাল ম্যাটার আছে। গ্রামে যেটা সিচুয়েশন ছিল, ওকে রেস্কিউ করা আনা হলো, তারপর যেটা এফআইআর ছিল, এটা ইজ আ ভেরি হিনাস এফআইআর। So on the basis of the FIR, as per the legal procedure, he was arrested and produced before court. অনেকেরই প্রশ্ন, কোথাও এখন বাল্যবিবাহ হলে কি করবে পুলিশ? স্থানীয়রা যদি বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান, তাহলে আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ কি বাল্যবিবাহ আটকাবে না? তারা যদি ডোনেট করেই থাকে তাহলে এখানে কোনো অপরাধ হয়েছে বলে অন্তপক্ষে আমি মনে করি না। তিনি যদি তার চোখটাকে দান করতে চান, সেটা তো একটা নোবেল কজ। সেইটা করতে গিয়ে যদি পারিপার্শ্বিক যারা লোকজন আছে তারা যদি এরকম একটা বোকার মতন কাজ করে, সেটা তো খুব দুঃখজনক। পুলিশের এই গ্রেপ্তারির কোনো কারণ নেই, এটা গ্রেপ্তার বেআইনি গ্রেপ্তার। পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না। কিন্তু পুলিশ এত প্রোঅ্যাক্টিভ ভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না। যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষু দান সেটা নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে, তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে একটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে। অনেকের দাবি, অঙ্গদান বা চক্ষুদান নিয়ে সচেতনতা বাড়ানোয় জোর না দিয়ে এভাবে পুলিশ গ্রেফতার করলে তাতে ভুল বার্তা যাবে, সাধারণ মানুষের মনে হয়তো ভয় তৈরি হয়ে যাবে।
চক্ষুদান মানে মানুষের আলো দান। এক একটা পরিবার যাদের বাড়িতে অন্ধত্ব আছে তারা জানে এর মূল্য কতটা। পুলিশ কতটা অশিক্ষিত, কতটা আইনে অজ্ঞ, তারা এই কাজটা করলো। তারা বলছে মায়ের নাকি সম্মতি নেই। মায়ের সম্মতি দরকার হয় না। যদি মৃত্যুর পরে যে উত্তরাধিকারী যারা থাকে, তার আইনসঙ্গত উত্তরাধিকারী, তাদের ওই অধিকার আছে, বরঞ্চ তাদের সম্মতিটাই প্রধান। এবং আমরা এটাও খবর নিয়ে দেখেছি যে তার মায়েরও সম্মতিপত্র আছে। পুলিশ এই ভয়াবহ পদক্ষেপ, এইটা গোটা চক্ষুদান আন্দোলনকে, দেহদান আন্দোলনকে অনেক দূর পিছিয়ে দেবে। 2024 সালের 17ই অক্টোবর একটি শিবির হয়, সেখানে তিনি অঙ্গীকার করেছিলেন যখন চক্ষুদান হয় তখন কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল হয়নি, সুষ্ঠুভাবেই চোখটা দান হয়েছিল। পরিবারের সবাই সম্মতি দিয়েছে। আমার মনে হচ্ছে অশিক্ষিত পুলিশ জানেই না যে কি কাজটা তারা করে, তারা যে মহান কাজটা করেছে, তাদের থানায় নিয়ে গিয়ে সম্মান দেওয়ার কথা ছিল, তাদেরকেই অ্যারেস্ট করে দিয়েছে। ভাবুন। নিউজ 18 বাংলা।